হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আজকের ভিডিওটা চায়ের কাপ দিয়ে শুরু করলাম। তো দেখো মা এদিকে চা খাচ্ছে আর আমি এদিকে বালিশটা আর ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিয়েছি। আর আমার বিছনা গোছানোর ভিডিও তো হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগে না, তাই আজকে বিছনা গোছানোর ভিডিওটা আর দিলাম না। আর এইদিকে দেখো আমি কয়েকটা ফুলদানি আজকে কেচে দেবো, কারণ ফুলদানিগুলো অনেক দিন ধরেই ধুলো পড়েছিল। যেহেতু আমার পরীক্ষা ছিল তাই আমার ফুলদানিগুলো ধোয়া হয়নি। তো এই ফুলদানিটা কখন কিনেছিলাম জানো? এইটা হচ্ছে এই বছর সরস্বতী পুজো, তার আগের বছর সরস্বতী পুজোর মেলা থেকে আমি কিনেছিলাম। তো সেই দিন থেকে এই ফুলটা আমার কাচা হয়নি, এতদিন হয়ে গেল, ধুলো ময়লা পড়েছে, সেই জন্য আজকে একটু কেচে দিচ্ছি। আর ফুলগুলো যদি অনেক দিন ধরেই নোংরা হয়ে যায় তাহলে কি দেখতে ভালো লাগে, তাই আজকে একটু ফুলটা কেচে দিচ্ছি। আর আমার হাতে যে আর একটা তোমরা ফুল দেখতে পারলে, এই যে এইটাও কিন্তু আমি আমার সরস্বতী পুজো মামার বাড়ির মেলা থেকে কিনেছিলাম। এইরকম একটা কিনেছিলাম, একটা হলুদ রঙের ফুল কিনেছিলাম। তো হলুদ ফুলটা ছিঁড়ে গেছিলো, সেই জন্য এই লাল ফুলটা কেচে দিচ্ছি। পানিগুলো কাঁচা হয়ে গেছে তাই সুকুর দিয়ে দিয়েছি। আর স্ট্যান্ডটা তো ওপরে দেওয়া যাবে না, তাই নিচেই দিয়ে দিয়েছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তাই আলপনা দিয়ে দিয়েছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই লক্ষ্মী ঠাকুরের চাদরটা খুলে দিচ্ছি, কারণ প্রতি বৃহস্পতিবার তো চাদর খুলে দেওয়া হয়। যেহেতু পুজো হয়, ঠাকুরকে মালা দেয়া হয়, সেই জন্য চাদরটা খুলে পাশে রেখে দিলাম। আর জানো তো বন্ধুরা, আমাদের মা লক্ষ্মী না অনেকটাই জাগ্রত। তো কি হয়েছে, একদিন আমাদের দোকানে মানে 1 বছর মতো দোকানে আমাদের কোনো প্রাইজ হয়নি। তখন আমার বাবা আমাকে বলছে যে, মানু কী করে হবে বলতো, এতদিন আমাদের দোকানে প্রাইজ হয়নি, কিভাবে কি হবে? তো তখন আমি ঠাকুরকে বলছি যে, ঠাকুর আমাদের দোকানে একটা তুমি প্রাইজ দাও। ঠাকুরকে অনেক কান্নাকাটি করে বলেছিলাম। তো দুপুরবেলা প্রাইজ হয়নি, তারপরে রাত্রিবেলা বাবা আমাকে ফোন করে বলছে যে আমাদের দোকানে প্রাইজ হয়েছে 45,000। তো আমি তো শুনে অনেকটাই খুশি। তো সেদিন থেকে আমি ভেবেছি যে আমাদের লক্ষ্মী ঠাকুর অনেকটাই জাগ্রত। ঠাকুরকে ডাকলে, মন প্রাণ দিয়ে ডাকলে ঠাকুর নিশ্চয়ই সাড়া দেবে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমাদের পুজো হয়ে গেছে। এটা হচ্ছে আমার মায়ের ঠাকুর। আর এইদিকে আমি এসে গেছি হচ্ছে ঠাকুরতলায়, দেখো। আর এইখানে যে ঠাকুরতলায় আলপনাটা দিয়েছি এটা হচ্ছে ফেব্রিক কালার দিয়ে। আর এইখানে বাবা সবজি এনেছে হচ্ছে পেয়ারা, তারপরে বেগুন, সিম, পেঁয়াজকালি আর গুজিয়া, মিষ্টি। তো এখানে দেখো রান্না হয়েছে ভাত, বাঁধাকপির তরকারি, ডাল। আর দাদাকে এখানে খেতে দিয়েছে। আর এইখানে এনেছে হচ্ছে বাবার জন্য ফল, কারণ বাবার শরীরটা অনেকটাই খারাপ। আর তোমরা যে দেখেছিলে আমি ফুলদানিগুলো কেচে দিয়েছি, তো দেখো এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে প্রায় বিকাল, তো মানে সন্ধে হবে। তো এইখানে গাছে জল দিয়ে দিচ্ছি। আর তোমরা যে দেখতে পাচ্ছ এইখানে যে হলুদ গাঁদা ফুলটি ফুটে আছে, এই ফুলটি আমি এনেছিলাম হচ্ছে আমাদের আমি যেই স্কুলে পড়ি সেইখানে, মানে এই গাছটা বিক্রি হচ্ছিল। তো আমি 20 টাকা দিয়ে কিনেছিলাম। মা বলছে যে কত টাকা দিয়ে কিনলি? তো আমি বলছি যে 20 টাকা দিয়ে। বলছে দাদুটা তোকে পুরোটাই টপকে দিয়েছে, যে 20 টাকার আবার এই একটা গাছ হয়। আমি ভাবছি হয়তো নিশ্চয়ই কোনো ভালো গাছ, তাই এত দাম নিয়েছে। তো দেখি যে এতখানি, মানে অনেকটা বড়ই ফুল হয়েছে, যেরকম বাটির সাইজ সেই রকম বড় একটা ফুল হয়েছে। তো সবাই বলছে মান্টিদের গাছের ফুলটা অনেক সুন্দর হয়েছে। তো আমার নাম হচ্ছে মান্টি, আমাকে সবাই বাড়িতে মান্টি বলেই ডাকে, কিন্তু আমার ভালো নাম হচ্ছে সুমনা। তোমরা অনেকেই জানো আমার চ্যানেলের নাম ছিল হচ্ছে সুমনা। তারপর তো ইউটিউবে সার্চ দেওয়া যাচ্ছিল না বলে আমার ইউটিউব চ্যানেলটা সেই জন্য পাল্টে দিয়ে অন্য নাম দেওয়া হলো, সুমনা
ব্লগস বন্ধুরা ফলো। এখন যাচ্ছি তো মায়ের দেখো সাথে রাসের এদিকে মেলা হচ্ছে দেখতে, গাছে যেহেতু জল আগে দিচ্ছি। যাওয়া এই হয়নি গাছগুলো হলো তাই আম 2-3 দিন গাছ, পর তো মেলা তারপরে উঠে এখানে যাবে। হচ্ছে আর তখন লেবু আর গাছ, জবা কদিন আগে গাছ, আমাদের তারপরে পরীক্ষাটাই শেষ ছোট হয়েছে। ছোট তো সাদা ফুল গাছ। যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে সেই জন্য মায়ের সঙ্গে যাচ্ছি হচ্ছে রাসের মেলা দেখতে। তো তোমরা তো দেখতেই পাবে আর আমি ওখানে এখন গিয়ে কী হচ্ছে করবো না করবো। সন্ধেবেলা, তাই তো ঠাকুমা চলো দেখতে এদিকে থাকো। ধুনো দিয়ে দিচ্ছে। আর এইদিকে এসে গেছি হচ্ছে মায়ের সঙ্গে মেলাতে। তো দেখো আমি এদিকে ভিডিও করছি, আমার না প্রচুরই লজ্জা করছিল ভিডিও করতে। তারপর ভাবলাম যে এটা আমার কাজ, আমাকে এটা করতে হবে। তারপর দেখো মা এখানে কিনছে হচ্ছে কাপ। তারপর আমি এখানে ভিডিও করছিলাম, আর এই যে এই দাদুটা আমাকে বলছে যে আমাকে ভিডিও কর। হয়তো দাদুটা ভেবেছিল, মানে দাদুটা হয়তো ভেবেছিল যে আমি হয়তো অনেক বড় ইউটিউবার, কিন্তু জানে না যে আমি নতুন ইউটিউবার। তো দেখো এখানে মা মেলা থেকে কী কী এনেছে সেইগুলো তোমাদের